তো আইএলটি ম্যাচ নাম্বার 3। তো আমি আইএলটি এর প্রথম ম্যাচের যেটা আর কি প্রেডিকশন দিয়েছিলাম আর কি, ডিজার্ট ভাইপার্স ভার্সেস দুবাই ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচ শারজা ওরিয়র্স ভার্সেস আবু ধাবি নাইট রাইডার্স। তো আমি কিন্তু দুটাই প্রেডিকশন দিয়েছিলাম আর কি, দুই ম্যাচেরই দুইটা টিমে কিন্তু জিতছে আর কি। হ্যাঁ, তো আজকে 3 নম্বর ম্যাচ আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচও কিন্তু আমি প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন জানতে চাও তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আজকে ম্যাচ আছে গুলফ জেন্টস ভার্সেস এমআই এমিরেটস। তো আমি প্রথমে দেখবো গুলফ জেন্টস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে এবং এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা এক একে দেখবো আর কি। গুলফ জেন্টস এর প্লেইং 11: আসিফ খান, জেমস ভিন্স, পাথুম নিশাঙ্কা, রহমানুল্লাহ গুরবাস, শেন ডিকসন, ময়ন আলী, লিয়াম ডাউসন, মোহাম্মদ জুহিব, নোয়ান থুসারা, টারবিয়াস শামসি, ইশতিয়াক আহমেদ। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে। মোহাম্মদ ওয়াসিম, টম বেন্টন, উসমান খান সিনোয়ারি, কিরণ পোলার্ড, রোমারিও শেফার, সাকিব আল হাসান, নিকোলাস পুরান, জনি বিয়ারিস্টো, ফাজল হক ফারুকি, জাহর খান, নাভিনুল হক। তো আমরা এখন দেখবো গুলফ জেন্টস এর ব্যাটার গুলো কে কে কত রান করতে পারে। আসিফ খান 40 থেকে 50 রান করতে পারে, জেমস ভিন্স 20 থেকে 30 রান, পাথুম নিশাঙ্কা 15 থেকে 20 রান, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। রহমানুল্লাহ গুরবাস 25 থেকে 30 রান, শ্যান ডিকসন হাফ সেঞ্চুরি খাটাং করবে তো করবেই, লিয়াম ডাউসন 20 থেকে 30 রান। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেয়ার্স গুলো কে কে কত রান করতে পারে। মোহাম্মদ ওয়াসিম 20 থেকে 30 রান, টম বেন্টন 40 থেকে 50 রান, উসমান খান সিনোয়ারি 15 থেকে 20 রান, কিরণ পোলার্ড 20 থেকে 30 রান, রোমারিও শেফার্ড 20 থেকে 30 রান এবং 40 রানও করতে পারে, সাকিব আল হাসান 20 রান, নিকোলাস পুরান 15 থেকে 20 রান, জনি বিয়ারিস্টো 40 রান। তো আমরা এখন দেখবো গুলফ জেন্টস এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। মোহাম্মদ জুইব 2 উইকেট, নোয়ান থুসারা 1 উইকেট, টাবরিয়াস শামসি 3 উইকেট, ইশতিয়াক আহমেদ 2 উইকেট। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। ফাজল হক ফারুকি 2 উইকেট, জাহর খান 1 উইকেট, নাভিনুল হক 3 উইকেট, সাকিব আল হাসান 1 উইকেট। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। পিচ রিপোর্ট: ওপেনারদের জন্য রান তোলার বহুত সুযোগ থাকে আর কি, পাওয়ার প্লেতে বহুত একটা ভালো একটা স্কোর হওয়ার চান্স থাকে আর কি। যে টিমে আর কি প্রথম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 170 থেকে 200 রান করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 140 থেকে 170-80 রান করতে পারে আর কি। হ্যাঁ, তো এখন বলবো আমি ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু এমআই এমিরেটস জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।